তওবা আল্লাহ তাআলা এই মুহররমের 10 তারিখ কবুল করেছিলেন। নূহ আলাইহিস সালামের সেই কিস্তি জুদি নামক পাহাড়ের মধ্যে গিয়ে টেক লেগেছিল এই মুহররমের 10 তারিখ। মহাপ্লাবন থেকে হযরত নূহ আলাইহিস সালামের উম্মতরা মুক্তি পেয়েছিল এই মুহররমের 10 তারিখ। তারপরে হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পেলেন এই মুহররমের 10 তারিখ। হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে কথা বলেছিলেন এই মুহররমের 10 তারিখ। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের কবর থেকে মুক্তি পেয়েছিলেন এই মুহররমের 10 তারিখ। হযরত আইয়ুব আলাইহিস সালাম কুষ্ঠ রোগ থেকে মুক্তি পেয়েছিলেন এই মুহররমের 10 তারিখ। সর্বশেষ এই মুহররমের 10 তারিখে নবীজির কলিজার টুকরা নাতি হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছিলেন এই মুহররমের 10 তারিখ। পড়েন সুবহানাল্লাহ। এমন কি হাদিসের মধ্যে উল্লেখ আছে যে রোজ কিয়ামত সংঘটিত হবে এই মুহররমের 10 তারিখ, শুক্রবার। এজন্য যে সপ্তাহ মুহররমের শুক্রবার আসে এর আগে একটু সচেতন হয়ে থাকেন। বুঝতে পারছেন? মুহররমের 10 তারিখ শুক্রবার এই পৃথিবীতে কিয়ামত সংঘটিত হবে। এই হলো মুহররম মাসের ফজিলত এবং গুরুত্ব এবং মাহাত্ম্য। তাহলে আজকে আলোচনা করলাম মুহররমের রোজা নিয়ে, মুহররমের তাৎপর্য নিয়ে। আল্লাহ তাআলার নিকট 12টি মাস, এর মধ্যে 4টি সম্মানিত, জিলকদ, জিলহজ, মুহররম, রজব। আর প্রধানতম সম্মানিত হলো আল্লাহ তাআলার নিকট রমজান। এরপরে এই পৃথিবীতে মুহররমের 10 তারিখে যে অলৌকিক ঘটনাগুলো সংঘটিত হয়েছে এর ঐতিহাসিক বর্ণনা দিলাম। সামনের সপ্তাহে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে অন্য বিষয় নিয়ে আলোচনা করব। যে আলোচনাগুলো করলাম আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।